মতো লোক, বুঝলি? আমি একটু ঘাট ফেরার মতো লোক, মানে যতই ওর বাপ আমার মালিক হতে পারে, কিন্তু ওভারটেক করে আমি যাচ্ছি। আমি বলি কি যে আমি রাত দিন 24 ঘন্টা খাটবো, কিন্তু আমার কাজটা ভালো। আমি একটু স্যাক্রিফাইস ওকে করি যে আমার বেতন তো যা দিচ্ছেন, কিন্তু একটা ওভার টাইম আমি আপনাদের অফার দিচ্ছি, কিন্তু আপনি আমার তাড়াই। এই গাছের বয়স কত হবে? বাপ ঠাকুরদাদারাও কয়ে গেছে। গাছের তো গাছের যা দেখতেছি দাড়ি মোচ সব আছে, চুল আছে, দাড়ি মোচ সব আছে। মানে এটা আছে পরগাছা, পরজীবী। শত শত বছর আগের এই গাছটি, কিন্তু পাকড় গাছ নিয়ে আবার ভয় আছে, বুঝছেন? খালি পড়ে। ওই যে গার্লস স্কুলের সাইডে যে গাছটা, ওই গাছটা পড়ে গেছে, কত বছর আগের গাছ। ওটা তো যে পুজো দিত। কি মাগুরা পূর্বপাড়া পুজো মণ্ডপ। আর এটা এই গাছের কোনো নাম আছে? যেরকম আমাদের ওই মাইস পড়াইছিল কালীবট গাছ, এরকম কোনো নাম আছে নাই? আমাদের নাম আছে কালীতলা। কালীতলা, এটা হচ্ছে কালীতলা। তা কালীতলা যখন, তালি তো চুল টুল থাকে। এই যে অবস্থা কি, গাছের উপরে পরগাছা, পরজীবী, পরজীবী উদ্ভিদ। এই যে চিত্রশিল্পী মূর্তি বানাই। শত শত বছর আগের এই গাছ এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। বিশাল গাছটি এখনো। এটা আছে বট গাছ না, এই গাছের নাম আছে পাকড় গাছ। তাই পাকড় গাছের ঢালের উপর দিয়ে পরগাছা অর্থাৎ পরজীবী উদ্ভিদ যেটা দেখাচ্ছে আপনাদের, এই যে গাছের ঢালের উপর, এগুলো আমরা বলি পরগাছা।